কৃষ্ণ! আপনারই হাতে মহারাজ কংসর বধ হবে। আমাকে ক্ষমা করে দিন। আজ আমার উচিত শিক্ষা হয়েছে। এখন আমার জন্য কি আজ্ঞা প্রভু? যান, মহারাজ কংসের কাছে আমার সন্দেশ পৌঁছে দিন। নিয়তি তাকে আরেকবার সুযোগ দিয়েছে, এখনো সময় বাকি আছে। পাপের পথ ছেড়ে যেন পুণ্য সঞ্চয় করে, রাজধর্ম পালন করে, দুর্বলকে সাহায্য করে তাদের কষ্ট না দিয়ে। কিন্তু যদি সে তার পথ না বদলায়, তাহলে আকাশবাণী অবশ্যই সত্যি হবে। যথা আজ্ঞা প্রভু। আরেকটা কথা মনে রেখো অক্রূর, গমে লেগে থাকা পোকা গমের সাথেই পিষ্ট হয়ে যায়। এই জন্য যদি আশ্রয়দাতা ভ্রষ্ট হয়, তাহলে আশ্রিতর শীঘ্রই আলাদা হয়ে যাওয়া উচিত, নয়তো পোকার মতোই গমের সাথে সে পিষ্ট হয়ে যায়। আশা করি আমার সংকেত আপনি বুঝতে পেরে গেছেন। অবশ্যই, আমি আপনার বাণী বুঝতে পেরে গেছি। এবার যাওয়ার আগে আরেকটি কাজ বাকি রয়ে গেছে। কি হলো সেনাপতি অক্রূর? সেনা ছাড়াই যুদ্ধে আহ্বান করেছেন? আমি আপনাদের সবার থেকে ক্ষমা চাইছি। যে আমাদের খবর দিয়েছে সে মিথ্যে বলেছে। আমরা যাকে খুঁজছি সে বালক কৃষ্ণ নয়। আমি স্বয়ং মহারাজ কংসকে এ কথা বলে দেব। আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন। কৃষ্ণ এখানেও নেই? কোথায় না খুঁজেছি তোমাকে, আর তুমি এখানে নিশ্চিন্তে মাখন খাচ্ছ। আসলে আমি যখন চিন্তিত থাকি
তখন খুব খিদে পায়। আমি চিন্তিত ছিলাম, আমার জন্য এতগুলো লোকের প্রাণ সংকটে ছিল, তাই এখানে বসে মাখন খাচ্ছিলাম। কিন্তু আমি এখানে খুঁজেছিলাম, তুমি এখানে ছিলে না। আসলে তুমিও চিন্তিত ছিলে, আর চিন্তায় মাঝে মাঝে মানুষ দেখতে পায় না যে সামনে কে আছে। কিন্তু চিন্তার আর কিছু নেই কৃষ্ণ। সেনাপতি অক্রুর নিজের ভুল বুঝতে পেরেছে। কি? সে জেনে গেছে যে আকাশপানের বালক তুমি নও, আর সে সেনাও ফিরিয়ে নিয়েছে। এখন তুমি সুরক্ষিত। আমি বলেছিলাম ভগবানকে যেন সবাই সুরক্ষিত থাকে। মনে হচ্ছে তুমি মন থেকে নিজের বন্ধুদের প্রাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছো রাধা, তাই উনি শুনেছেন। তুমি তোমার বন্ধুদের প্রাণ বাঁচিয়ে দিয়েছো রাধা। আমি তোমায় কিছু বলতে চাই কৃষ্ণ। বন্ধু বান্ধবদের মধ্যে কোনো দ্বিধা থাকা উচিত নয়। বলো, কি বলবে? আসলে আমি তোমাকে কিছু সত্যি বলতে চাই। আমি তোমার সাথে মিথ্যে বন্ধুত্বের নাটক করেছি। কি? কেন রাধা? কি ভুল করেছি আমি? বলো। আসলে কি? আমি কি? যাতে আমি ওই মেয়েটার নাম জানতে পারি যাকে তুমি প্রেম করো। আর ভাবলাম তোমার বন্ধু সাজলে জানাটা সহজ হবে। আমি কখনো স্বপ্নেও এটা ভাবতে পারিনি যে তুমি আমার সাথে এত বড় একটা ছলনা করবে। মুখে একরকম বলবে আর মনে তুমি এরকম দুমুখ আচরণ কেন রাধা? কেন? তুমি সুদেবী আর ভৈরবকে দোষী বলো কারণ ওরা বাড়ির লোকেদের থেকে সত্য লুকিয়েছে, কিন্তু সত্য তো তুমিও লুকিয়েছো। আর নিজের স্বার্থের জন্য তুমি আমাকে মিথ্যে বললে। আমি যা করেছি ওই মেয়েটার জীবন নষ্ট হওয়ার থেকে বাঁচানোর জন্য করেছি কৃষ্ণ। এবার তুমি যে কোনো অজুহাত দাও না রাধা, কিন্তু যদি সুদেবী আর ভৈরব দোষী হয় তাহলে তুমি নিজেকেও নির্দোষ বলতে পারো না। আর যদি তুমি নির্দোষ হও তাহলে ওদেরও কিন্তু দোষ নেই রাধা। ব্যাস রাধা, ব্যাস। না না, কিচ্ছু বলো না, কিচ্ছু বলো না। ছলনার এত বড় প্রহার সহ্য করেছে আজ আমার হৃদয় যে এরপর আর কিচ্ছু শোনার শক্তি আমার মধ্যে নেই। জানো, আমি তোমাকে আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম রাধা, আর তুমি শত্রুদের মতো আমার সাথে ছলনা করলে রাধা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ